হানিমুন থেকে আসার পরের দিন ওর ফোনে একটা ভিডিও এলো। তার সাথে এলো একটা মেসেজ, যাতে লেখা ছিল 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মেয়েটির নাম পায়েল আর ছেলেটির নাম রাজকুমার। পায়েল এবং রাজকুমার দুজনেই একই অফিসে কাজ করত। পায়েল যেহেতু উঁচু পোস্টে ছিল, তাই রাজকুমার ওকে ম্যাডাম বলে ডাকতো। পায়েল ছিল দেখতে খুব মিষ্টি, তাই অনেকেরই নজর ছিল পায়েলের দিকে। পায়েলের অফিসের বস বিবাহিত, তবুও পায়েলকে একদিন প্রপোজ করলো। পায়েলের বাড়ি থেকে ওর বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, কিন্তু পায়েলের তেমন কোনো পাত্রকেই পছন্দ হচ্ছিল না। তারপর পায়েল একটু একটু করে রাজকুমারকে পছন্দ করতে শুরু করলো। পায়েল রাজকুমারকে কিছু না জানিয়ে ওর বাবাকে গিয়ে বলল, আমি একজনকে মনে মনে পছন্দ করি, সে আমাদের অফিসে কাজ করে। পরের দিন সকালে পায়েলের বাবা পায়েলের কাছ থেকে ঠিকানা নিয়ে রাজকুমারদের বাড়িতে যায়। গিয়ে রাজকুমারের বাবার সাথে সবকিছু নিয়ে আলোচনা করে। তখন রাজকুমারের বাবা জানায়, ছেলের সাথে কথা বলে আপনাকে জানাবো। রাজকুমারও পায়েলকে মনে মনে পছন্দ করত, সেটা পায়েল জানতো না। রাজকুমারকে বিয়ের কথা বলতেই ও রাজি হয়ে যায়। কিছুদিন পর একটা ভালো দিন দেখে ওদের বিয়েটা হয়। বিয়ের কিছুদিন পর ঠিক করে ওরা হানিমুনে যাবে দীঘাতে, কারণ পায়েলের প্রিয় জায়গা ছিল সমুদ্র আর সমুদ্রের ঢেউ। তারপর ওরা দুজনে দীঘাতে গিয়ে হোটেলে রুম ভাড়া নেয়। তারপর সমুদ্রের স্নান করতে গিয়ে পায়েল উঠে আসছে এমন সময় রাজকুমার পায়েলকে বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, কারোর যেন নজর না লেগে যায়। পায়েল বলল, সুন্দরী বউ তোমার আগলে রাখার দায়িত্ব তো তোমারই। ওরা দুজন খুব খুশি, আর দীঘাতে গিয়েও ওরা মজা করছে। সারাদিন ঘোরাঘুরির পর রাতের খাবার খেয়ে ওরা শুয়ে পড়ে। মাঝরাতে রাজকুমার পায়েলকে বলে, আমরা কি এখানে ঘুমোতে এসেছি? তারপর রাজকুমার পায়েলকে সারা রাত অনেক আদর করলো, অনেক ভালোবাসা দিল। ওরা বুঝতে পারেনি ওটাই ওদের জীবনের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। সকালবেলা ওরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ল বাড়ির দিকে। সেদিন রাতে রাজকুমারের ফোনে একটা ভিডিও এলো। ভিডিওটা ছিল ওদের হোটেলের সেই দিনের। কেউ একটা ওদের অন্তরঙ্গের মুহূর্তের সব ভিডিও করে পাঠিয়েছে। নিচে একটা মেসেজ, 5 লক্ষ টাকা না দিলে সব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। ওরা দুজনে কাউকে কিছু বলতে পারছিল না, অনেক ভেঙে পড়েছিল ওরা। পায়েল রাজকুমারকে বলল, চলো আমরা পুলিশকে জানাই। কিন্তু মান সম্মানের ভয়ে রাজকুমার পায়েলকে বারণ করল। কিছুক্ষণ ভাবার পর ওরা দুজনে পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে সেদিন রাতের সব ঘটনা পুলিশকে জানায়।
তার 2 দিন পরে দোষীরা ধরা পড়ে, তাদের শাস্তি হয়। সেদিন যদি মান সম্মানের ভয়ে পুলিশের কাছে না যেত, তাহলে হয়তো আজ ওরা সমাজের সামনে মুখ দেখাতে পারতো না। কারণ টাকা পাওয়ার পর ওদের লোক আরো বেশি বেড়ে যেত। সমাজের এখনো কিছু লোক আছে যারা এসব নোংরা কাজ করে বেড়ায়। যদি এমন ঘটনা কখনো ঘটে আপনার সাথে, ভয়ে চুপ করে বসে থাকবেন না, পুলিশের সাহায্য নেবেন, তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।